30 তারিখ থেকে 2 তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু বৃষ্টি হবে। তবে একটা ওয়েদার সিস্টেম ডেভেলপ হবে আগামীকাল থেকে কন্ডিউসিভ ওয়েদার অ্যাক্টিভিটির জন্য। প্রথম হচ্ছে যে একটা উইন্ড ডিসকন্টিনিউটির মতন থাকবে ঝাড়খণ্ড অ্যান্ড জয়েনিং এরিয়াতে, আর তার সঙ্গে একটা হাই প্রেশার জোন আগামীকাল ফর্ম হবে ওভার বে অফ বেঙ্গল। ওখান থেকে কিন্তু অনেকটা ময়েশ্চার আমাদের রাজ্যের দিকে আসবে। নর্থ বেঙ্গলে যদি বলি, আজকে বিশেষ করে আগামীকাল বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির চান্সেস রয়েছে। 31 তারিখ 1 তারিখ 2 তারিখে উপরে মোটামুটি সব জেলায় কিন্তু লাইট রেনের চান্সেস রয়েছে। 30 তারিখ আগামীকাল যে বৃষ্টিগুলো হবে ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ সাউথ 24 পরগনা, কিন্তু সেকেন্ড হাফ থেকে প্রথম হাফে খুব একটা চান্সেস নাই। এই প্রবাবিলিটিটা কিন্তু বাড়বে। 31 তারিখে লাইট টু মডারেট রেন আমরা এক্সপেক্ট করছি নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ডিস্ট্রিক্টে, আর অন্য জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা হালকা ধরনের বৃষ্টি হবে। 2 তারিখে সব জায়গায় মোটামুটি বৃষ্টি হবে, তবে লাইট টু মডারেট রেন হবে নর্থ সাউথ 24 পরগনা, নদিয়া ডিস্ট্রিক্টে, আর অন্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু লাইট রেন হবে, ইন্টেন্সিটি এতটা থাকবে না। কলকাতা আজকে পরিষ্কার আকাশ। আগামীকাল চান্সেস যদি বৃষ্টি হয় সেটাও 25% প্রবাবিলিটি যদি বলি সেকেন্ড হাফে ইভিনিং নাইটের দিকে। তবে ভালো চান্সেস রয়েছে, সেটা হচ্ছে 31 তারিখ 1 তারিখ 2 তারিখে কলকাতাতে এক্সপেক্টেড মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা কলকাতাতে পাবো। 31 তারিখ 1 তারিখ 2 তারিখ 3 দিনের মধ্যে 2 দিন এক্সপেক্টেড যে বৃষ্টি আমরা কলকাতাতে পাবো। পসিবল ইম্প্যাক্ট এটা হচ্ছে হয়তো এগ্রিকালচারের উপরে, হর্টিকালচার অ্যান্ড এই যে স্ট্যান্ডিং ক্রপসগুলো আছে বা ইভেন ভেজিটেবলসে কিন্তু এর অ্যাডভার্স একটা এফেক্ট পড়বে। নমস্কার বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন স্পেশাল বুলেটিন লেখা রয়েছে। এবার যে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতের ব্যাপারে 30শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি যে বৃষ্টিপাতের আপডেট সেই ব্যাপারে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে। কবে কোন জেলায় বৃষ্টিপাত হবে একদম আপনাদেরকে নিখুঁতভাবে বুঝিয়ে দেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে স্পেশাল বুলেটিনে কি বলা হয়েছে, এছাড়াও ম্যাপে কি বলা হয়েছে সেখানেও আমি দেখিয়ে দেবো। তাই এইটাই যদি না বুঝতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি পরবর্তী যে জিনিসগুলো দেখাবো আপনাদেরকে, যে ম্যাপগুলো দেখাবো, সেটা দেখলে আরও পরিষ্কার আপনারা বুঝতে পারবেন। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, বর্তমানে আপনাদের ওখানে আবহাওয়া কেমন, অবশ্যই কিন্তু আগে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন এবার দেখাচ্ছি এখানে কি বলা হয়েছে। সাবজেক্ট, এখানে বিষয়বস্তু হচ্ছে রেনফল, মানে যে বৃষ্টিপাত হবে 30শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি, তার ব্যাপারেই কিন্তু এই স্পেশাল বুলেটিনটা প্রকাশ করা হয়েছে। তো এখানে যে বৃষ্টিপাতটা হবে সেটা কিসের কারণে হবে, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হচ্ছে এবং ঝাড়খণ্ড এবং অ্যাডজয়নিং এরিয়াতে একটা ডিসকাউন্টিং ওভার উইন্ড মানে একটা বাতাস জলীয় বাষ্পর একটা সমাগম ঘটছে, সেই কারণে কিন্তু বৃষ্টিপাতটা হবে। 30শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে বৃষ্টিপাত হবে। এবার দেখুন সাউথ বেঙ্গল মানে দক্ষিণবঙ্গে কবে কোন দিন কীরকম বৃষ্টিপাত হবে। 31/1/2024 মানে 30 তারিখে কীরকম বৃষ্টি হবে না, লাইট রেনফল হালকা বৃষ্টিপাত হবে। কোথায় না, ইস্ট বর্ধমান, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই জেলাগুলোনে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোনে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আরও আমি কিন্তু বারবার বলছি শেষ পর্যন্ত দেখবেন, এরপরে আমি আরও ম্যাপ দেখে আপনাদেরকে বলে দেবো কোন কোন জেলায় বৃষ্টি হবে, কোন কোন জেলায় হবে না। তারপর দেখুন 31 তারিখে কোথায় বৃষ্টিপাত হবে, এখানে বলা হয়েছে লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এখানে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলোনে। এছাড়াও লাইট রেনফল মানে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোনে কিন্তু হবে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে 31 তারিখের ওয়েদার। তারপর 1/2/2024 অর্থাৎ 1 ফেব্রুয়ারি কীরকম বৃষ্টি হবে, লাইট টু মডারেট রেনফল ইজ ভেরি লাইকলি টু ওশার ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। অর্থাৎ লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই, ঠিক আছে, সবকটি জেলাতেই হবে এটা বলা হয়েছে। আর 2 তারিখে কীরকম বৃষ্টি হবে না, 2 তারিখে লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথায় কোথায় না, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া এই জেলাগুলোনে। আর লাইট রেন মানে হালকা বৃষ্টি হবে মুর্শিদাবাদ, ইস্ট বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা এবং ইস্ট মেদিনীপুর এই জেলাগুলোনে। 2 তারিখ পর্যন্তই বৃষ্টি হবে, 3 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হয়ে যাবে। এটা গেল দক্ষিণবঙ্গ। এবার উত্তরবঙ্গে দেখুন, উত্তরবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে এখানে 30/1/2024 এই তারিখে বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জেলাতে লাইট রেন মানে হালকা বৃষ্টি। 31 তারিখে বৃষ্টি হবে
দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং এই জেলাতে লাইট টু মডারেট মানে হালকা থেকে মাঝারি। আর 1-2-2024 এবং 2-2-2024 এই তারিখগুলোনে বৃষ্টিপাত হবে। লাইট রেনফল ইজ লাইকলি নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টিটাই হবে 1 এবং 2 তারিখ। এটা হচ্ছে স্পেশাল বুলেটিন যেটি প্রকাশ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেই আপডেট। এবার আপনাদেরকে ম্যাপ দেখাচ্ছি দেখুন। তো 30 তারিখের আবহাওয়ার আপডেট দেখুন। এখানে 30 তারিখে আইসোলেটেড ওয়েতে 25% বা তার কম মানে হালকা যেটা বৃষ্টি সেটা রয়েছে কোন কোন জেলার সম্ভাবনা? দার্জিলিং জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে। বাকি সেরকম আর বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না 30 তারিখে। তারপর 31 তারিখে দেখুন, 31 তারিখে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাতে রয়েছে। এছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলোনে রয়েছে। আর স্ক্যাটার্ড ওয়েতে 26 থেকে 50% বৃষ্টি মানে একটু তারই মধ্যে বেশি বৃষ্টি, সেটা কোন কোন জেলার ক্ষেত্রে? মুর্শিদাবাদ, নদিয়া, তারপর উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই জেলাগুলো নিয়ে কিন্তু রয়েছে 31 তারিখ। তারপরে দেখুন 1 তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। 1 তারিখে হালকা বৃষ্টি কিন্তু রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। আর 26 থেকে 50% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্ক্যাটার্ড ওয়েতে দার্জিলিং, কালিম্পং এবং তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে এই দুটি জেলাতে। আর 51 থেকে 75% মানে সব থেকে বেশি বৃষ্টিটা হবে কোন কোন জেলার ক্ষেত্রে? না মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে। এটা হলো 1 তারিখ। আর 2 তারিখে কীরকম আবহাওয়া থাকবে? না 2 তারিখে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নিয়ে হালকা বৃষ্টি 25% বা তার কম রয়েছে চান্স। বাকি জেলাগুলো নিয়ে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই 2 তারিখে। আর 3 তারিখে দেখুন, 3 তারিখে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে, কেবলমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট। আপনাদেরকে প্রথমে যে স্পেশাল বুলেটিনটা দেখালাম সেখানে যেই জেলাগুলোর এই বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে কোন তারিখে কোন জেলায়, সেটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ এবার যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু আপনার 30, 31, 1, 2 4 দিন ধরে চলবে। বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনার ওখানে বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে কৃষক ভাই বা আপনার বন্ধুবান্ধবদেরকে খবরটি জানতে সাহায্য করবেন, যাতে তারা আগাম সতর্কতা অবলম্বন করতে পারে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।